আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে নিউ একটি ব্লগ। দেখেন কত মজাদার, কত ইয়ামি চিংড়ি মাছ দিয়ে, শসা দিয়ে আর আলু দিয়ে রান্না করে ফেলেছে আমার আম্মু। তো এই গরমের মধ্যে এই চিংড়ি মাছের এই রেসিপিটা আপনারা যদি খান, আপনাদের পেট একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যাবে। তো দেখেন, প্রথমে দিয়ে দিল পেঁয়াজ, কাঁচামরিচ, তাই তেল আর দুটো তেজপাতা দিয়ে দিল। দিয়ে এখন তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে নিচ্ছে। তো অনেক মজাদার, অনেক ইয়ামি এই রেসিপিটা। একবার খেলে বারবার খেতে চাইবেন। তো এই যে দেখেন, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল আর দুটো তেজপাতা দিয়ে দিল। তারপর দিয়ে দিল 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। তো এই যে আদা রসুন বাটাটা দিয়ে এই যে দিয়ে দিল পরিমাণ মতো পানি, যতটুকু পানি লাগবে পরিমাণ মতো পানি দিয়ে দিল। পানি দিয়ে এখন একদম তেলের মধ্যে এখন মশলাটাকে একদম ভালো মতো করে কষিয়ে নেবে। এই যে দিয়ে দিল স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে এখন দিয়ে দিল এই যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো। তো এই যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিল 3 টেবিল চামচ দিয়ে দিল। দিয়ে এখন মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেবে। এই যে দেখেন আমার আম্মু সব নেড়ে চেড়ে দিতেছে। তো এই যে নেড়ে চেড়ে দেবে এরকম সুন্দর মতো করে। এই যে দেখো সুন্দর মতো করে নেড়ে চেড়ে দিয়ে এই যে দিয়ে দিল চিংড়ি মাছগুলো। তো এই যে চিংড়ি মাছগুলো দিয়ে এখন চিংড়ি মাছ আর মশলাটা ভালো মতো করে কষিয়ে নেবে। এই যে দেখো সব নেড়ে চেড়ে দিয়ে চিংড়ি মাছ আর মশলাটা এখন ভালো মতো করে কষিয়ে নেবে, যেন একদম একদম মশলার মধ্যে যে পানিগুলো আছে সেগুলো যেন একদম যখন শুকিয়ে যাবে তখনই বুঝবা যে মশলাটা আর চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখনও পানি আছে, এখনও কষানো হয়নি। এই যে দেখো আরও নেড়ে চেড়ে দিতেছে আমার আম্মু। তো এই যে সুন্দর মতো করে এইভাবে সুন্দর মতো করে নেড়ে চেড়ে দেবা, নিচে যেন না লেগে যায়। নিচে লেগে গেলে এই যে দেখো এখন পারফেক্ট কষানো হয়ে গেছে, কালারটা অন্যরকম হয়ে গেছে। এখানে আর কোনো পানি নেই। এখনই এই যে সবজিগুলো আমার আম্মু দিয়ে দিবে। তো এই যে দেখো সবজিগুলোর মধ্যে আছে শসা আর আলু। তো শসা আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু অনেক মজা, অনেক স্বাদ, বেজায় স্বাদ, আর পেটটাও ঠান্ডা ঠান্ডা থাকে এই গরমের মধ্যে। এই যে দেখো শসা আলুগুলোকে আর মাছগুলোকে ভালো মতো করে কষিয়ে নিচ্ছে আমার আম্মু। এই যে নেড়ে চেড়ে দিতেছে যেন আলুগুলো শসাগুলো সব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর শসা তো একটা নরম সবজি, এটা সিদ্ধ হতে সময় লাগে না, কিন্তু আলু তো একটু শক্ত আছে, তাই আলু সবজি যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায় এর জন্য এই যে নেড়ে চেড়ে দিতেছে আমার আম্মু। এই যে দেখো নেড়ে চেড়ে দিয়ে এখন এই যে কষানোর জন্য এই যে ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে দিবে। তো এই যে ঢাকনা দিয়ে ঢাকা হয়ে দেখো এই যে নেড়ে চেড়ে দিতেছে এই যে সুন্দর মতো করে, যেন ভালো মতো সবজিগুলো আরও সুন্দর মতো কষানো হয়ে যায়। তো আমার ভিডিও কার কার ভালো লাগে, আমার আম্মুর রান্না কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবা। তো কার কার ভালো লাগে না তারাও কমেন্ট করে জানাবা। সামনে তোমরা কী কী নিউ নিউ রেসিপি পেতে চাও জানাবা। এই যে দিয়ে দিল পানি, পরিমাণ মতো পানি, যতটুকু পানি লাগবে, যেহেতু এটাতে ঝুল রাখা হবে তাই এই যে পরিমাণ মতো বেশি পানি দিয়ে দিল। এই যে দেখো বলক এসে গেছে, কত সুন্দর বলক এসে গেছে। একটু পরেই তরকারিটা কিন্তু হয়ে যাবে। আলু আর শসা ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এই যে দেখো আর একটু পরেই তরকারিটা হয়ে যাবে। এই যে দিয়ে দিল টমেটো কুচি। তো এই যে দেখো টমেটো কুচি দিয়ে এখন এই যে ভালো মতো নেড়ে চেড়ে দিতেছে যেন সব ভালো মতো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। আমার আম্মু এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবে। এই যে দেখো ঢাকনা আবার খুলিয়ে নিচ্ছে। টমেটোগুলো এই যে শসাগুলো সব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিল ধনিয়া পাতা কুচি। তো এই যে ধনিয়া পাতা কুচি দিয়ে এখন একটু পরেই এই যে এটাকে নামিয়ে ফেলবে। হয়ে গেছে আমাদের এই যে চিংড়ি মাছ দিয়ে শসা আলু দিয়ে রান্না। তো এই যে দিয়ে দিল জিরার গুঁড়ো। 1 টেবিল চামচ জিরা গুঁড়ো করে রেখেছে, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিল। তো অনেক মজা, অনেকে আমি চলে যাচ্ছি।